নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি আর চ্যানেল দেখছি ছাদ কৃষি চ্যানেল। আর আজকে সকালবেলায় চলে এসেছি অনুপদার বাড়িতে। হাবড়া অনুপদা আমার খুব কাছের বন্ধু, তার কিছু গাছ দেখতে আর কি। সে দেখার কারণটা হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে। অনুপদার গাছ অত ভালো গাছ, তা কেন হলো অনুপদা বললো তোমার এসো দেখে নেই। তা আমরা বলি না যে সবাই মিলে গাছ করি আর সবাই সবাইকে আলোচনার মাধ্যমে গাছের সমাধান করার চেষ্টা করি। কেন যে যে অনেক সময় নিজের বুদ্ধিতে হয় না, বা আমি যেটা জানি অনেকে জানে, বা সে যেটা জানে আমাকে অনেক জানে না। এবার এই গাছগুলো দেখুন, অসাধারণ গোলাপ গাছ, কিন্তু এই গোলাপ গাছে একটা সমস্যা দেখা দিয়েছে, এই ব্ল্যাঙ্ক শুট। এই যে ব্ল্যাঙ্ক শুট, ফুল নেই গাছে, কুঁড়ি নেই। গাছ কত ভালো দেখুন, আমি আরো গাছ দেখাচ্ছি। এই গাছটা কত ভালো গাছ, কিন্তু সেই পরিমাণ কিন্তু কুঁড়ি আসেনি। এই ব্ল্যাঙ্ক শুট বলে, যেটাকে ব্ল্যাঙ্ক শুট বলে গোলাপের ভাষায়। আরো দেখাচ্ছি, এই গাছটা কত ভালো গাছ। গাছের গোড়া দেখুন, ডাল দেখুন, গাছ ভালো ছিল, খুব ভালো গাছ। এই গাছ অনুপদা, অনুপদা দেখো, বলছি যে গাছগুলো ধরুন, একসঙ্গে কথা বলবো এখন। যে এই যে গাছগুলো হলো, মনে করুন আমরা এই গাছটা সেই ধরনের, কিন্তু এই গাছটা অন্তত 50টার উপর গোলাপ থাকার কথা। ঠিকই বলেছেন। আপনাকে তো আমি কমলদাকে ওই কারণেই ডেকেছি, গাছ আমার যথেষ্ট ভালো হয়েছিল। মানে যেভাবে আমি কেটে মানে যেভাবে মানে গাছটা করেছিলাম এবং যেভাবে ট্রিটমেন্ট করার দরকার ছিল আমি সবই করেছি, কিন্তু তারপরেও আমার ম্যাক্সিমাম গাছে কুড়ি আসলো না, বার্ড আসলো না। আমি এতটা বুঝতে পারি। এবং ব্লাইন্ড শুট মেরে দিল। এর জন্যই আমি তমলদাকে দেখেছি। তমলদা আমার দীর্ঘদিন ধরেই আমার মানে একসঙ্গে কাজ করি দুজনা। তমলদার কাছে অনেক অভিজ্ঞতা নিয়েই আমাকে করতে হয় না হচ্ছে। এবং আমি পরবর্তীকালে আরো আগে ডাকলে আমার ভালো হতো, কারণ ব্যস্ত মানুষ, ওর অনেক বিষয় থাকে, সময় দিতে পারে না। আমার বাড়িটা ওর বাড়ির থেকে অনেকটা দূরে। যেটুকু করি আর কি তমলদার কাছে, এই বলুন গাছ বলুন, গাছের খাবার বলুন, ওষুধপত্র বলুন, যা লাগে এবং গাছ এনে দেওয়ার বিষয় বলুন, সেগুলো আমাকে তমাল মাইতি করে থাকে আর কি। গাছটা কাটলাম, ভালোই হলো, কিন্তু সেইভাবে আমি আর মানে বার্ডস পেলাম না। ব্যাপার হচ্ছে বলে দিচ্ছি আমি, আমার যেটা ধারণা হয়েছে যে আমরা যখন মালচিংটা করেছি আর কি, মালচিংটা করার পর এটার আপনি কতদিন পর কেটেছিলেন? আমি তার 20-22 দিন পরে কেটে। এবারে বলে দিচ্ছি 22 থেকে 25 দিন পরে। আমি বলে দিচ্ছি, এই একটা সমস্যা আছে। আপনারা বিভিন্ন ভিডিও দেখেন, বিভিন্ন হতে পারেন, কিন্তু আপনার গাছটা কি পজিশন আছে তার উপরে আপনি ডাল কাটতে হবে। কেউ 20 দিনে কাটে, তার ভালো হয়ে যায়, কেউ 25 দিনে কাটে। না, আপনি আমাকে বারণ করেছিলেন যে এখনো পর্যন্ত ভালোভাবে ঠান্ডাটা আসেনি, আপনি আর কিছুদিন পরে, কিন্তু আমার আর ধৈর্য ধরলো না যে তাহলে আমি শীতের মধ্যে কি ভালোভাবে ফুল পাবো না, মানে জানুয়ারি থেকে কি ফুল পাবো, ডিসেম্বর থেকে কি ফুল পাবো না। আর আমাদের এখানে তো জানুয়ারি পর্যন্ত, জানুয়ারি শেষের দিকে আস্তে আস্তে গরম আসতে শুরু করে, ফেব্রুয়ারিতে খুব বেশি ঠান্ডা থাকে না। যেটুকু আমাদের সময় হচ্ছে পিক টাইম ডিসেম্বরের 20 তারিখ থেকে আর জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত, এই হচ্ছে আমাদের এখানকার মানে সিজন। এবার কি হয়, আমাদের 2বার থেকে 3বার ফুল নেই আমরা মোটামুটি বাঞ্ছিত। তো এবারে এই গাছে এবার যা ওয়েদার আছে, তাতে 2বারের বেশি ফুল মানে হবে না। কেন বলছি, এবারে একটা কথা অনেকেই ভাবে না যে আমি বললাম 20 দিন মানে 20 দিন আমার কাছে নয়। আপনার শেকড় যতক্ষণ না উপরে, মানে ফিটিং রুট যতক্ষণ না ছড়িয়ে যাবে, খাবার না নিতে পারবে, যখনই আমি ডাল কাটবেন ব্ল্যাঙ্ক শুট হয়ে যাবে। মানে ও খাবার দিতে পারবে না, ঠালা দিতে পারবে না, আপনার শুটগুলো এর মাঝে এই কুঁড়ি হবে না। এই যখন এই গাছগুলো প্রচুর ফুল হওয়ার কথা ছিল, গাছের পজিশন ভালো। এবার ফিটিং রুট দেখবেন কি করে, এরকম করে খুশিয়ে দেখবেন যে এরকম উপরে শেকড় বেরিয়ে এসছে কিনা। দেখুন এই গাছটা কিন্তু ফিটিং রুট এখনো রেডি হয়নি। এই সাদাটা এরকম ভর্তি হয়ে যাবে। আমরা একটুকু নাড়া দিলেই এটা এসে যাবে। দেখাচ্ছি এই যে ফিটিং রুট, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এটাই বলে ফিটিং রুট।
এই ফিটিং রুটটা একদম সাদা হয়ে যাবে। হ্যাঁ, সেই জায়গা তো আসেইনি। হ্যাঁ, সেই জায়গাটা আসেনি বলেই এর ব্ল্যাঙ্ক শুটটা মেরেছে। এই আপনি কখন কাটবেন, আপনি ওজন হলে এরকম নাড়িয়ে দেখবেন আপনার ফিটিং রুটটা কত এসছে, তারপর ডাল কাটবেন, তাহলে কিন্তু আমরা কুড়ি নিয়েই বেরোবে। এবার যখন এই গাছটা নিচটা কুড়ি একটু উপরটা আসেন, এই গাছটা আসে, তাহলে এই গাছটা এবং এটা ডাইব্যাগও লেগে যাওয়ার সম্ভাবনা, এই গাছটা এখান থেকে কাটতে হতো। এই গাছ, এই ডালটা ডালটা কাটতে পারিনি, ডালটার মধ্যে কয়েকটা কুড়ি আছে, ওই জন্য আপনাদের গোলা পড়া সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, জেনে রাখুন, একদম কতটা টিপস। ডাই মানে ব্ল্যাঙ্ক মানে এই ডাই ব্যাগ কখন লাগে, ডাই ব্যাগ লাগে হচ্ছে দেখবেন আমাদের না দেহের অবাঞ্ছিত জিনিসকে আমরা ফেলে দিই, আমার দেহের থেকে অটোমেটিক ফেলে দেয়। আপনার গায়ে যদি কাঁটা ফোটে সেটা দেখবে পেকে আপনার ওই কাঁটাটা বেরিয়ে যায় ফোটার মতো হয়ে, কি অনুভূত? অবশ্যই। এবার এই গাছটা শেকড়ের খাওয়ার নেওয়ার ক্ষমতা নেই, মানে সেই জায়গাটা হয়নি, তখন কি করবো, একটা করে ডাল মারতে শুরু করবে নিজে থেকে, বাকি ডালগুলো বাঁচিয়ে রাখার জন্য। আপনার গাছে যদি খাওয়ার না নিতে পারে, আমরা শেকড় তৈরি হয়নি, ওর যদি 5টা ডাল থাকে, ও কি করবে, একটা একটা করে ডালকে মারবে। কোনো গোলাপ গাছে দেখবেন একসঙ্গে সব ডাল মারে না, একটা ডাল মারবে, মেরে দেখবে যে আমার 4টে ডাল খাওয়ার পাচ্ছে কিনা, এটা প্রকৃতির নিয়ম। যখন দেখছে 4টে ডালে খাওয়ার পাচ্ছে, গাছ ভালো হচ্ছে, ওই একটা ডাল মেরেই বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি না খাওয়ার পায় তখন 8টা ডাল মারবে সে। এই যে অনেকে বলে ডাই ব্যাগ লাগে, ডাই ব্যাগ লাগা কিন্তু উপর থেকে হয় না, গোড়ার থেকে হয়। খাওয়ার না পেলে ও গাছ প্রকৃতির নিয়মে ও একটা করে ডাল শোকাতে শেষ করে। এবার কোনো গোলাপ গাছ একসঙ্গে মরে না, একটা একটা করে ডাল শুকিয়ে শুকিয়ে মরে, তার মানে তার গোলাপ গাছের শেকড়ে খাওয়ার ক্ষমতা নেই, সেই শেকড়টাকে তৈরি করতে হবে। গোলাপ গাছের মূল কাজ হচ্ছে আপনার গোলাপের শেকড়কে ভালো রাখুন, আপনার ফুল হয়ে যাবে। আমি কেন, যে কোনো লোকই করে দেবে, একদম ইজি পদ্ধতি। এইটার দিকে নজর রাখবেন। কারু মালচিং পর 30 দিন পর কাটবেন, কারু 35 দিনে পারবে, কারু প্রয়োজনে 40 দিনে পর ডাল কেটে গোলাপ ফুল নিতে হবে। আগে দেখতে হবে তার শেকড়টা ঠিক আছে কিনা, খাওয়ার নেওয়ার মতো। খাওয়ার নেওয়া দিতে পারলেই আপনি ডাল কাটবেন, ফুল হবেই। আসলে আমাদের তো অতটা ধৈর্য ধরে না। এই দেখুন বলেছিল এখানে অনুপদা সব রকম গাছ দিয়ে দেখাই আজকে। এই চন্দ্রমল্লিকা অনুপদা কি করেছে, এই গাছের সঙ্গে কিছু খাবার দিয়ে ফেলেছিল, আর যত্ন করিনি। এইবার কি হচ্ছে, এই গাছটা কি করেছে, এই যে পুজোর আগে যে অতিবৃষ্টি হলো তখন ক্ষতি হয়ে, গাছগুলো কিন্তু খুব ভালো ছিল, অনুপদা আর যত্ন করলো না, গাছের পাতা নষ্ট হলো। অনুপদা এখন যা আছে এই গাছগুলো খারাপ নেই, না সেরকম না, সেই তুলনা নয়, এর 3 ডবল হলে ঠিক হতো, আর ভালো হয়। এইবার অনুপদা সেটা করলো না। এইবার এই গাছগুলো কেন খারাপ হলো, ওই বর্ষার সময় ঠিক মতো অনুপদা খেয়াল করতে পারেনি, যেহেতু চাকরি না হলো না। যে আমি ভাবতে পারিনি গ্যাসের কাছে জল খেয়ে গেলে এরকম জায়গায় গিয়ে দাঁড়াবে, আর এতগুলো গাছ আমার সেটের মধ্যে রাখা সম্ভব ছিল না, তাহলেও রাখা যেত আর কি। নিচে কি করেছে, এই ধুলো গিয়ে বা যে আপনি একটু ভার্মি দিয়েছেন সেটা কি জাম করে দিয়েছে, যেই জাম করে দিয়েছে ওর শেকড় নষ্ট হয়ে গেছে। এই শেকড় নষ্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছে, আর কিচ্ছু না। খেয়াল করলেন তাহলে আবার এটা রিকভারি হতো। তার মধ্যে কি গাছটা ভালো আছে, গাছটা দেখুন হাইট দেখুন, এই দেখুন 1.5 ফুট হাইটে গাছটা ভালো আছে। সব গাছই খারাপ হচ্ছে তা না, মোটামুটি এখনো আছে। এখন যেভাবে যে গাছ করি আর কি, সেখানে আমার কাছে লজ্জাস্কর, ওই জন্য আমি আর ও এসছে জোর করে, আমি এসছি কি একটা কথা দেখতে, তাই আমি দেখাচ্ছি। আমি একটা কথা বলি, আপনার সঙ্গে কথা বলে রাখছি, আমি ভালো গাছ সবাই দেখায়, সবকিছু করে, খারাপ গাছকে আপনি কিভাবে বাঁচাবেন সেইটাই আমার মূলত। আমি তো মানুষকে গাছ করাবার শেখাচ্ছি, আমি বিজ্ঞাপনের জন্য আসিনি, আমি গাছ বিক্রি করতেও আসিনি। আমি এই গাছটা কেন খারাপ হচ্ছে, কেন খারাপ হবে না, সেইটাই মানুষকে ধরিয়ে দেওয়া, তাহলে সে অন্তত এই ভুলটা করবে না। আপনাদের কাছে এই গাছগুলো দেখাই কি কারণে, যাতে আপনারা এই ভুলটা করবেন না, এবং আপনারা ওটা যাতে ওই না ভুল করে গাছটা ভালো হয়। মূলত আমার কাজ, আপনাদের কাজ কি, আর লোক গাছ করুক। অবশ্যই আপনি আমার বন্ধুদের গাছ কি করেন, কেন গাছ করলে একটা মানুষের চেতনাও বৃদ্ধি হবে, একটা মানুষ সুস্থও থাকবে, পরিবেশও সুস্থ থাকবে, মানসিকতার উপর হবে, পরিবেশও সুস্থ হবে। আর একটা কথা বলে রাখি, এবার দেখুন প্রত্যেকটা গাছ অনুপদা যেটা ফলো করে, একটা গাছ কিন্তু এটা কিন্তু একটা গাছ, এই গোড়ায় আমি দেখাই না, প্রত্যেকের গাছের গোড়া, এই দেখুন এখান থেকে ডালগুলো পাঞ্চিং করা আছে। অনেকে বলে দাদা আপনাদের সার হয় কি করে, এই ডগাগুলো কাটতে হবে, যত ডগা কাটবেন
এই অনুপদা এই এটা দেখি, এটা জিনিস দেখাচ্ছি, দেখছো না ভালো? আমি এটা বলছি এই ডগাটা এখানে কেটেছে, এই ডগাটা এইখানে কাটা উচিত ছিল, এই দেখুন এইখানে কাটা উচিত ছিল, এইখানটা এই ডগাটা এখানে কাটা উচিত ছিল, মানে ওদের সময় পাইনি, এইখানে কেটেছে। তাহলে এইখান থেকে কাটলে আরো গাছ ছোট হতো আর ডালের সংখ্যা বেশি হতো। আপনি এই ডাল দেখাচ্ছি, এই এত বড় ডাল থাকবে না এইখানে, কাটেনি আপনি, কাটেননি তো, আমি আর কাটেননি, তাহলে কি হবে, ফেলে দিয়েছেন, তার জন্য কি হয় এই গাছগুলো আরো বেটে হবে এবং ফুলের সঙ্গে ভালো। দেখুন আমরা কুড়ি, দেখুন আমি একটা বলি, একটা ডগা ইন্টু 4 3 4 এরকম কটা আছে, 4টে আছে। এবার হচ্ছে, এবার ফুল আপনি ব্যালেন্স করবেন কি করে, এবার একটা জিনিস দেখে দিই আমার কাছে। এই ব্যালেন্স সবকটা কুড়ি একই সমান হবে কিরকম, এই মেন কুড়িটা কেটে দিতে হয়, এই যে মেন কুড়িটা কেটে দিতে হয় প্রত্যেকটাকে ডগায়, এই মেন কুড়িটা কেটে দিতে হবে। দেখুন এখানে দেখুন এই 4টে ফুল কিন্তু সমান নয়, এবারে বলছি এটা কাটলাম, দেখুন এই কটা কিন্তু সমান হারে আছে ফুল, সমান হারে। এই দেখুন এইটা দেখুন সমান নয়, এটা বড় আছে এইগুলো ছোট আছে, তাহলে আমি যদি এইটাকে কেটে দিই তাহলে কুড়ি কেটে দেওয়া অসুবিধা হবে না তাতে। আপনি বলে ফুল কমে গেল, এতগুলো ফুল কমে গেল, এই ফুলটা যখন সমান হারে বাড়বে এটা আর পাতা রাখা যাবে না। এই হচ্ছে সহজ পদ্ধতি। এই দেখুন আমি আরেকটা দেখাচ্ছি, এখানে কোনোটা 3টে আছে, এই দেখুন এই ছোট্ট ছোট দেখাই, এই দেখো 3টে কুড়ি, তো এটা বড় আর ছোট। একটা গাছ নামাই তাহলে বুঝতে পারবেন গাছ মোটামুটি স্তরে ছিল আর কি। হ্যাঁ এই দেখুন এই গাছটা অনুদা বন্ধ করে দিয়েছে বলে তাই এই গাছটা কতটা এসছে, 2.5 ফুট এসছে, এটা তখন 4 ফুটে গিয়ে দাঁড়াতো, এটা 4 ফুটে গিয়ে দাঁড়াতো, এটা আপনাদের 4 ফুটে গিয়ে দাঁড়াতো, এটা আপনাদের হ্যাঁ এটা 10 ইঞ্চি টপ, কিন্তু সব 10 ইঞ্চি টপ। এটা কি এসছে এটা দেখুন তো, বললাম না মানে তাও দেখুন দেখুন এই গাছটা কিন্তু আপনারা বলবেন অসাধারণ, কিন্তু আমাদের তৃপ্তিতে এটা নয়, তৃপ্তিটা হচ্ছে আরো ভালো করার। মানে এই দেখুন এই যে এই ডগাটা ব্যালেন্স হয়নি, হাতও দিইনি আমি, এইখানে কাটলে তাহলে এই ডগাটা একদম প্লেটের মতো হতো এরকম। এবং দেখুন আটা বলছে ফুল কিভাবে দেখিয়ে দিই, ফুল না হলে দেখানো যায় না। এই ডগাটা দেখুন এই 3টে, তো এটা বড় আছে, তাহলে আমি এটা যদি কেটে দিতাম তাহলে সব কটা ফুল একটা দুটো কাটলে তাহলে সবাই শেখার তো দরকার, আমার ফুলের দরকার নেই এবছর। হ্যাঁ আমরা চেষ্টা করি, তাই রেখে দিয়েছি, আমরা চেষ্টা করি সবাই মিলে গাছ করি, সবাই মিলে সুন্দর করার চেষ্টা করি, ভালো করার চেষ্টা করি। আমি তো সবাইকে বলি যদি কারোর অসুবিধা হয় আমার কাছে গাছ নিয়ে যেও। হ্যাঁ কোন সময় আমরা এই জিনিস দেখাই, আজকে আপনাদের গোলাপের ব্যাপারটা দেখালাম, আমি আরো গোলাপের একটা জিনিস দেখাচ্ছি। এই গাছটা কত সুন্দর, এই গাছটা ডাল দেখুন কত ফ্রেশ আছে, শুধু অনুপদা একটু ভুল করে আগে কেটে ফেলেছে। এটা 10 দিন পরে কাটলে এই সমস্যাটা হতো না, 10-12 দিন পরে কাটলে এই গাছটা কি ফুল দিত ধারণার বাইরে, ধারণার বাইরে। অনুপদা একটা কথা বলি আপনাকে, হ্যাঁ আবার মালচি করে দিন, খাবার দিয়ে একদম এইখান থেকে কেটে দিন, এইখান থেকে কেটে দিন সব, একটা রিস্ক নিন, একটা কাজ করে দেখুন। আমি কি বলছি, আমি একটা বলি বন্ধু মধ্যে এই ব্ল্যাঙ্ক করবেন তো এই ডালটা আর হবে না দাদা, আপনি এখান থেকে নতুন ডাল বের করুন। আপনি জানুয়ারির শেষে ফেব্রুয়ারিতে ফুল নেন একবার, আজ কত তারিখ, আজকে ডিসেম্বর কত তারিখ, আজকে 12 কে 14 হবে 15 আর 45 দিন, আমি এই 45 দিন এই গাছটা ফুল আসবে, তাহলে 45 এদিকে 15 আমরা জানুয়ারি মাসের শেষে কিন্তু এই গাছটা ফুল আসবে ভালো। একবার ভালো করে ফুল নিন, একবার করে মালচিং করে দিন, পুরোটাই এই করে দিন, কেটে দিন, মালচিং ফুল বললাম কেটে দিন, কেন প্রত্যেকটাই আমরা ব্ল্যাঙ্ক শুট। এই গাছটা এত ভালো গাছ, একটা কুড়ি আসেনি ব্ল্যাঙ্ক শুট মেরে দিল, শুধু একটা কারণেই গাছের গোড়া দেখাচ্ছে দেখুন, ডাল দেখুন ফ্রেশ আছে, প্রত্যেকটা ফ্রেশ আছে। হ্যাঁ এটাকে একটু শেকড়ে খাবার দেবেন, দিয়ে এইটাই এই দিকে আপনারা একটু নজর দেবেন, তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্য ধরতে হবে গাছ করতে গেলে। অনুপদার আরেকটা জিনিস, আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে অনুপদার সবেদা গাছ, আজকে সব রকম দিয়ে বলি, তো অনুপদা বলছে তখন আমার সবেদা গাছে ফুল আসছে না, ফল ধরছে না, কি করব? আমি কিচ্ছু করতে হবে না, বলছি যে একটা 8 গাছ সবেদা গাছ, লোকে বলছে 8 গাছ সবেদা পাশে বসাতে হবে, আমরা কিচ্ছু করতে হবে না,
আপনার ফুল এসে যাবে, ফল এসে যাবে, সেই সব কাছে ফুল ফল দেবে, প্রচুর প্রচুর এসছে। এবং বলতে খেয়েও নিয়েছে কিছু। আমি বলি কিচ্ছু করতে হবে না, ওর সময় ও ফুল ফল দিয়ে দেবে। এই গাছ নিয়ে অত মাথা ব্যথা কারণ নেই। অনেকে বলেন যে ফুল হচ্ছে ঝরে যাচ্ছে, এটা আমি একটা কথা বলি, এটা না প্রথম থেকে ফুল আসবে ঝরে যাবে, প্রত্যেক সবে দেখাচ্ছে। যবে থেকে ফল ধরা শুরু হয়ে যাবে আপনি আর বন্ধ করতে পারবেন না, আপনি আর বন্ধ করতেই পারবেন না, অটোমেটিক হয়ে যাবে। এটা কিন্তু প্রকৃতির নিয়মে হয়। এর জন্য আপনি যদি, আমি বড় ওস্তাদ বলে একে বলবো ফাঙ্গিসাইড দিন, বিষ তেল দিন, হরমোন দিন, তারপর বুস্টার 2 দিন, মিরাকুলান দিন, ওই যাই দিন ওর নিয়মে ওর হবে। আমি যদি বড় পণ্ডিত দেখাই, এগুলো আমি বলে দেবো, আপনার খরচা করবেন, ওর নিয়মে ওর হবে, এটা বাস্তব। এইবার আপনাদের অনুরোধ আটটা জিনিস দেখাই। চন্দ্রমল্লিকা জাইন্ট, অনুপদা কিন্তু ভালো জাইন্ট করে, অনুপদা খুব লুকিয়ে রাখে নিজেকে, অনুপদা জাইন্ট করে। এবং অনুপদা সবচেয়ে বড় বিশেষত্ব, অনুপদা বেশি বেশি মাল্টি করেন। মাল্টি বলতে এই একটা গাছে বেশি ফুল দেন, উনি কম্পিটিশনে যান না, কিছু যান না, নিজের জন্য করেন, যার জন্যে উনি এই যে মাল্টি করেন বেশি, এই একটা গাছে 5-6টা করে ফুল নেন। এবার মাল্টিটা কম হয়েছে যেহেতু মন খারাপ হয়ে গেছে বলে তাই, কিন্তু মাল্টি প্রচুর করেন, মাল্টিটাই বেশি করেন। এবার দেখুন উনি চাকরি করেন, সময় দেন, যাতে করে কোনো মালি নেই, নিজেই করেন, তাহলে এত কাজ করলেন কি করে? শুধু ভালোবাসা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, নিজের প্রতি যত্ন রাখতে হবে যে আমি কাজটা করব। না, ফুল গাছ করতে গেলে মেন হচ্ছে সুস্থ মানুষ হলে হবে না, পাগল হতে হবে। পাগল হতে হবে, একটু গাছ পাগল হতে হবে। গাছ পাগল না হলে ফুল গাছ করতে পারবেন না। আপনাদের এই গাছগুলো দেখাচ্ছে, ওই গোলাপ গাছ প্রকৃতির ঝড়ঝাপটা আসবে, সেটাকে যেমন আপনাকে সহ্য করতে হবে, তার সঙ্গে সঙ্গে অনেক ঝড়ঝাপটা বাইরে থেকেও আসবে, পরিবার থেকেও। আমার তো এখন মানে ছাদে আর কিছু বেলার জায়গা নেই, পরিবার থেকেও কিছু আসে, কাপড় মেলতে পারছেন, পরিবার থেকে ঝড় আসবে, সব রকমই আসবে। এইসব সমস্ত ঝড়ঝাপটাকে সামলেই আপনাকে করতে হবে। হ্যাঁ, ভালোবাসা তো অবশ্যই, ভালোবাসা না থাকলে আপনি কখনোই ভালোবাসা থাকবে। এতে কিন্তু প্রচুর খাওয়া লাগে না, না না কিছু না। যে কোনো গাছে যে ভাবেন যে প্রচুর খাওয়া লাগে, সব গাছই একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। খাবার দিলেই, বেশি খাবার দিলেই বরঞ্চ গাছ খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যাচ্ছে। আমি দেখাবো যে 3টে গাছের মানে খুবই টাফ গাছ, সেই 3টে গাছের খাবারের পার্থক্যে কি অবস্থা হয়েছে। যেমন একটা ক্লান্থাস, এই হচ্ছে ক্লান্থাস, আপনি দেখে নেন। এবং খুব দেখুন এটা আর ওটা দেখুন, আর এটা আমি এক্সপেরিমেন্ট করতে গেছি অন্যভাবে, ব্যাস 3 দিনের মধ্যে গাছের অবস্থা শেষ, বাঁচবেও না হয়তো। গাছে কটা ব্রাঞ্চ বেড়ে বেড়ে, 1, 2, 3টে, হ্যাঁ খুব ভালো হয়েছে, 6টা 7টা ব্রাঞ্চ বেড়ে দিয়েছে অলরেডি। অসাধারণ হবে। এর একটা নতুন ফুল দেখাবো, ফুল হলে দেখাবো। এবার দেখুন আপনাদের একটা কথা বলি, যে অনুপদা এখানে করে রেখেছি, আপনাদের বলেছি যে শেড নেই, উপরে শেড নেই, তাহলে এই গাছটাকে জল পড়লে কি হবে? জল না, জলের তো তবু জলের একটা প্রবলেম মিটে যাবে, কারণ একটু পরে রোদ্দুর উঠবে, জল দেওয়ার আপনি সকালে জল দিলেন, গাছের উপরে স্প্রে করে রোদ্দুর উঠবে, ঠিক হয়ে যাবে। কিন্তু সারা রাত ধরে শিশির পড়লে পেটালগুলো, এইখানে জল জমবে, জল জমবে, পেটালটা পচে যাবে, যেমন এই পেটালের সাইড মেরে দিয়েছে। হ্যাঁ, ওটাকে আমার ঢাকা দিতে হবে, এই পাশটা মেরে দিয়েছে, এই ফুলটা হবে কিন্তু টেরা হয়ে যাবে। কিন্তু এরকম জল, এই যেমন এই কইটা, এর মধ্যে জল ঢুকে যাবে না, সব পেটালে হবে না, কিছু ধরুন এটাই হবে না, যেগুলো দেখবেন একটু ফ্ল্যাট টাইপের, হ্যাঁ এই ধরনের এতে হবে। এখন আর আমি জাতের নাম বলছি না, যেমন এসএল আনতে তো হবেই আপনার। দেখুন এসএল আপনাকে সাধারণ পাবলিক মানে তারা এখানে অন্তত গোটা 20 জাত আছে। আচ্ছা, এই ফুলগুলো হলো আমি একদিন এসে দেখিয়ে দেবো, আমার কাছে যেটা আছে সেটাও দেখাবো। তাহলে কেন যে মানুষের বাড়িতে ছাদে এগুলো, আর কঠিন কঠিন ফুল করার দরকার নেই, আমার ওপরেও আছে অনেক কঠিন ফুল, যেগুলো এখনো পর্যন্ত কুড়িয়ে আসেনি, অনেকগুলোতে আসবেও না। হ্যাঁ, যেমন অনুপদার বলছি, এইগুলো আগামী বছর ভালো একটা, এগুলো সবই তমালদা এনে দিয়েছে এবছর আমাকে। না, আমার তো সম্ভব না যে ওই পুষ্পাঞ্জলি বা অমুক তমুক জায়গা থেকে গিয়ে গাছ কালেক্ট করে আনা, কারণ আমার অফিসটা অনেক দূরে। এবার বলি, আমি যেটুকু মানে জানি টানি বুঝি সেগুলো বলি ওকে, আর ও যা নিজের থেকে যেগুলো জোগাড় করে দেয় সেগুলো, এখানে প্রত্যেকটাই ভালো জাতের গোলাপ আছে আর কি, এগুলো আমার
মানে 6-7 মাসের মানে 6 মাসের সব এগুলো বয়স, 6 মাসের গাছ, এগুলোকে আমি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারবো। একটা জিনিস সবাইকে বলি যে গোলাপ করতে গেলে ধৈর্য, সময় এবং পয়সা খরচ করতে হবে। এটার জন্য যে কেমিক্যাল খাবারগুলো ব্যবহার করতে হয় এটা কিন্তু একটু কস্টলি। এটা কিন্তু আপনার ধরে নিতে হবে গোলাপ গাছে প্রতিদিন আপনার 3 থেকে 5 টাকা খরচা আছে, বীজ তেল টিজ তেল সবকিছু নিয়ে, মানে বীজ তেল কীটনাশক, ফাঙ্গিসাইড, খাওয়ার সবকিছু নিয়ে, এবং গরমকালে 2-3 কনফিডার আপনার সোনাটা এগুলো দাম অনেক, এগুলো দাম বেশি। আমরা বলি না যে ঠিক আছে আপনার মতন করে করুন, এবং যতটা পারবেন গরমের সময় জল স্প্রে, এটা হচ্ছে গোলাপের মেন জিনিস। জল দিতে হবে আপনাকে ঠিক, এবং জলটা আবার কিন্তু বুঝে দিতে হবে। জল আপনি বেশি দিয়ে ফেললেই আবার আপনার অসুবিধা। আর যেহেতু আমরা সিন্ডারে করি, সেটা একটা ধরনের, সেটা যেমন এক সময় ভালো, এক সময় আবার খুবই খারাপ। যেমন গরমের সময় যদি 4 বার যদি আমরা গাছকে স্নান না করাতে পারি, গাছে যদি ঠিক মতন ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক না রাখতে পারি, তাহলে আবার সেক্ষেত্রে অসুবিধা আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে, কিন্তু গোড়ায় জল জমা পছন্দ করে না। না, এইটা মনে রাখতে হবে। গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে, বৃষ্টি হোক যাই হোক জল পছন্দ করে, কিন্তু গোড়ায় জল জমে থাকাটা একদম পছন্দ করে না। এইটা হচ্ছে ওর মূল জায়গা, কাঠামোটা। আমি শিখিয়ে দিই, জানিয়ে দিই যে গোলাপ গাছের প্রচুর বৃষ্টির প্রয়োজন বা জলের প্রয়োজন মনে করে, কিন্তু গোড়ায় জল জমে থাকবে এটা পছন্দ করে না। আপনি যে মিডিয়া করুন, মাটির মিডিয়া করুন, গ্যাস করুন, যাতে করুন, ইটের টুকরো করুন, বালিতে করুন, যাই করুন, তাতে কিন্তু জল আপনার ওইখানে ধরে রাখলেই গাছগুলো। দেখুন, আমরা তো অনেক ইউটিউব দেখি, ইউটিউব দেখে আমরা আমাদের মতন করে একটা মানে না বুঝেও অনেক আমরা ইউটিউব থেকে ধারণা, মানে আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তারপর ইউটিউবের যারা এক্সপার্ট বলছে সেখান থেকে আপনাকে বিভিন্ন তথ্য নিয়ে সেটা অ্যাপ্লাই করে দেখতে হবে। অনেকেই বলে যে এমন কিছু খাবারের দরকার হয় না, ব্যালেন্স ফুড 20-20-20 এই দিয়ে দিলেও হবে। দেখুন তার রেজাল্ট কি হয়েছে, আমি একটা গাছে দেখাই। এই গাছটা হচ্ছে উমান সেলিব্রেট, খুব ভালো গাছ, দারুণ, তার পেটাল, প্রচুর পেটাল হয়। আমি এই গাছটাকে চেষ্টা করেছিলাম যে আরেকটু বেশি, মানে খুব তাড়াতাড়ি ফুল আনার, গাছে গ্রোথ তৈরি করার। অন্যান্য গাছের থেকে আমি এই গাছে 19-19টায় স্প্রে করেছিলাম বা দিয়েছিলাম কিছু ক্ষেত্রে। দেখুন ডালের অবস্থা, ডাল আরো আমি কিছু ডাল কেটে বাদ দিয়ে দিয়েছি। অতএব না জেনে মানে খাবার দেবেন না, না দিন তাও ভালো। হ্যাঁ, আর ওই ব্যালেন্স ফুড বলে কিছু নেই। ফুড আপনাকে যখন গাছ চাইবে তখনই দিতে হবে, এটাই হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। গোলাপ গাছ উপর থেকে খাবার নেয় না, খুব বেশি পছন্দ করে না, উপরে শুধু ফাঙ্গিসাইড করলে হবে। আর আমার একটাই সুবিধা হয় আর কি, এই তমলবাবু থাকাতে, যে খাবারগুলো আমি জোগাড় করা খুবই টাফ আমাদের ক্ষেত্রে। হ্যাঁ, হাইপার যে খাবার টাবার আছে আপনার, বা রেক্সোলিন, সিএসকে বা অন্যান্য। আর সব থেকে বড় ব্যাপার, এগুলো তো অনেক বড় বড় প্যাকেটে আসে। এই এক প্যাকেট নিয়ে আমরা কি করব? অনেকেরই লাগে না, হয়তো আমার লাগে, হয়তো কিছু 1 প্যাকেট নিয়ে নিলাম, কিন্তু 1 কেজির একটা প্যাকেট আপনি 3টে গাছের জন্য, 5টা গাছের জন্য কি করবেন নিয়ে? আমাকে এইগুলোকে ভেঙে দেয়, জোগাড় করে দেয়, আমার ছুটতে হয় না। এটা একটা আমার কাছে বড় পাওনা আর কি। না সেটা না, আমি গাছ সবাই মিলে করি বলেই ভাল লাগে করার চেষ্টা। এবার যদি ধরুন আমার পাশে আপনারা করেন, আশেপাশে সবাই একসঙ্গে করি, তাহলে একটা গ্রুপ তৈরি করা যায়, গ্রুপ তৈরি করে আলোচনা করা যায়। আলোচনা থেকে আমরা বিভিন্ন জিনিস শেয়ার করতে পারি, তাহলে আমাদের সুবিধা অনেক বেশি, অনেক ভালো কাজ হবে, অনেক ভালো। তাতে এই আমাদের একটু ভুলভ্রান্তি হলে, আমার ভুলভ্রান্তি যেটা হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারবেন, এবং আগামী দিনে একটা ভালো ছাদ বাগান তৈরি হবে প্রত্যেকের। হ্যাঁ, ফুল বা ফলের যে কোনো, এই দেখুন একটা এই গাছ আপনি যা বলেননি, এটা তো গেছে। হ্যাঁ, গেছে। এটা এই গাছটা আমি আর হাতও দিই না, এই গাছটা গেছে। এটা আমি চোখে, বাড়ির লোকজন জল টল দেয়, আমার আর ইচ্ছাও করে না। একটা ডাল ভালো আছে, এটা ডাই ব্যাগ লেগেছে। এটা কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কিন্তু এই যে এদিকে আছে, আমি এই গাছটা শেষই একদম, এটা হচ্ছে ফাঙ্গাস লেগেছে, গোড়া থেকে নষ্ট হয়েছে। তবে এই গাছের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে আপনাকে এই ফাঙ্গিসাইড স্প্রে করে বা তেল দিয়ে, মানে এর জন্য ব্যবহার করতে হবে এই গাছের ক্ষেত্রে। এটা আগামী বছর আমি ফেব্রুয়ারি মার্চ থেকেই আপনাকে এটা সিরিজ করে দেবো, তাতে আমরা চন্দ্রমল্লিকা
কতটা ভালো করা যায় পম্পম। এবং এই গাছটা সবচেয়ে বড় সুবিধা কি বলুন তো, এইটা যদি ফুল হওয়ার পর না বাড়ির উঠোনে বারান্দায় যেখানে কোন লোককে আপনি আমরা নিচে তৃপ্তি হবে না, যে আপনার বাড়ির সামনে দিয়ে যাবে সেও একবার দাঁড়িয়ে দেখবে কি আছে ওটা। এটা যখন এই গাছটাই যখন আপনি বাড়ির সামনে রেখে দেবেন, যেগুলোকেই আসুক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, বাড়ির পাশ দিয়ে কেউ যাচ্ছে, সে বলবে যে এটা কি হয়ে আছে। আর সব থেকে যত ফুল আছে শীতের ফুল, সব থেকে দীর্ঘস্থায়ী ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। হ্যাঁ অবশ্যই। একটা গোলাপ 8 থেকে 10 দিন, ডালিয়া 7 দিন, ম্যাক্সিমাম 7 দিন ম্যাক্সিমাম, 5 দিনের বেশি। আর হচ্ছে এই একটা মাত্র ফুল শীতের ফুল যা দীর্ঘদিন, অর্কিডের পর শীতের ফুল, অর্কিড তো শীতের ফুল না, এই চন্দ্রমল্লিকা দীর্ঘদিন ধরে মানে একটা 15 থেকে 20 দিন আপনাকে আলো করে থাকবে। সারা বছরে খাটনি ওখানে আপনি ভুলে যাবেন যে আমি কি করেছি। হ্যাঁ, আমাদের গোলাপের প্রতি একটা দুর্বলতা আছে, গোলাপ মানে একটা দুর্বলতা, সোজা কথা। গোলাপ এমন জিনিস, কিন্তু ব্যাপারটা এটা যখন ফুটবে তখন কিন্তু আপনি প্রত্যেক মানুষের ধৈর্য ওইখানে চলে যাবে একদম একদম। এইটা বলে আপনাদের আজকে একটা জিনিস দেখিয়ে দিই, তাহলে ভালো হবে। আজকে ভিডিও শেষ করবো। এই অনুদার দেখুন পিটুনিয়া প্লাস্টিক টবে, পিটুনিয়া কিন্তু প্লাস্টিক টবে ভালো হয়, করা যায় প্লাস্টিক টবে। প্লাস্টিক টব দেখা যাচ্ছে না। আরে যখন এইগুলো সব ঝাড়টার খেয়ে গেছে তখন ওই আপনার কাছে ছুটলাম করা গাছ দেয়, যেমন এই একটা ঝাড় গাছ, এটা কিন্তু আর ভালো হবে না, এটা কিন্তু ওটা জল ভাইরাস হয়ে গেছে, এই পাতা শুরু হয়ে গেছে, কিন্তু আর হবে না। একটা ফুল আছে, এই একটা ফুল, ফুল ছোট হয় কিন্তু এগুলো দেখুন, এগুলো আমি এখনো ফোটাতে চাইছি না, আমি কেটে দিচ্ছি। এখন আমার এই উপকারটা পাখি করছে, পাখি এসে খেয়ে যাচ্ছে, ভালোই হয়েছে। তাহলে আর আমার ফুল যদি কেটে দেন তাহলে এইটা কিন্তু এরকম ঝাঁকা হয়ে যাবে। এই ফুলগুলো আপনাদের কেরম কেটে দিতে হয়, প্রথম থেকে ফুল নেবেন না, একটু পরে ফুল নেবেন, একটু আগে লাগাবেন, তাহলে কিন্তু এটা মাথাটা ধরে কাটুন না, অসুবিধা লতিয়ে যাবে, এই পাশটা লতিয়ে যাবে, অসুবিধা নেই। এদিকে একটু রোদের দিকে ঘুরিয়ে দেবেন, তাহলে এদিকটা বেড়ে যাবে। আর একটা কথা, টব আপনাদের বলি, রোদ যে দিক দিয়ে আসে টবের মুভমেন্ট সেদিকে হয়ে যায়, তখন কি টব এরকম ঘুরিয়ে দিতে হয়, সাধারণত ঘুরিয়ে দেবেন। এটা কিন্তু এখান থেকে নিয়ে এখানে দেবেন না 5 ফুট, তাহলে কিন্তু স্টপ হয়ে যাবে, ও কিন্তু মানে গ্রোথ বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। এইটা খেয়াল রাখবেন। এই যেমন এই একটা গাছ, এই পিটুনিয়া, এই যেমন এই দেখুন তুলে রাখছে না, এরকম করে কেটে দেবেন। এই ফুলটি যখন নীল হয়ে যাবে না, মনে হয় নীলের একটা কার্পেট গোছানো আছে। হ্যাঁ, এই নীল ফুলও খুব ভালো লাগে, যার যেটা পছন্দ সেটা নিতে পারেন। এরকম করে এই ফুলগুলো সাইজ দেখেছেন? এইবার দেখো, আমরা অনেকে বলি, আমি আপনাকে বলি যে F1 বীজের গাছের বলি, আমি অনেক সময় বলি F1 বীজের ফুল যদি হয়, আপনাকে যে যেখান থেকে কিনবেন এবং বলবে তাকে, যদি F1 বীজের গাছের যদি হয়, বীজের গাছ হয়, তার ফুলের প্যাটেলটা কত বড় হয়েছে। আমি এখানে এই হচ্ছে F1 বীজের ফুলের এটা সাইজটা। F1 সবসময় ভালো হবে, F1 সবসময় ভালো। এইটা আপনারা দেখে কিনবেন, যেসব নার্সারি আপনাদের এইসব সাপ্লাই দেবে আপনি সেখান থেকে কিনুন, কোনো ব্যাপার না, যেখান থেকে পারবেন সেখান থেকে কিনুন, একটু দেখে কিনুন, কেন সব জায়গাতে পারবেন না। এইটা করুন, করলে আপনাদের ভালো হবে, ভালো গাছ হবে। একটুখানি এই রুমটার কাছে এলাম, এটা দেখা হলো, আপনাদের ভিডিও করে দিলাম। কেন এখান থেকে কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য, কি ধরনের গাছ হয়, কি জন্য করা যায়। যত আপনি করবেন তত আপনি শিখবেন। আর একটা কথা, বাগান ঘুরুন, বিভিন্ন ছাদ ঘুরুন, আপনার বন্ধু বান্ধব হোক, যেখানে হোক, তারা কিভাবে গাছ করছে এবার ঘুরে দেখুন। শুধু আমার কথা বিশ্বাস করে কাজ করবেন না, নিজেরা পরীক্ষা করবেন সব সময়। আমি প্রচুর মানুষ দিতে পারি, তো আমি আমার ভাবতেই পারেন যে ভিডিও চ্যানেল চালাবার জন্য এসব কথা বলতে পারি, বা আমার নার্সারি ডেভেলপের জন্য করতে পারি। দরকার নেই, আমাকে দরকার নেই, আপনারা নিজেদের মতো আলোচনা করে গাছ করুন, দেখবেন কিরকম হয়, দেখবেন গাছ ভালো হবে। আমি আছি, আপনাদের ফোন যেরকম ধরি সন্ধ্যে 7টা থেকে 10টা, এবং সেটা জানেন আপনারা। আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাকে বলবেন, আমি করে দেবো। আর এই রাত্রে কাজ করতে গিয়ে গলা তো গেছে ঠান্ডায়, গাছ পাগল হতে হবে, গাছ করতে গেলে গাছ পাগল হতে হবে একটু, তাহলে আপনি সব দিক দিয়ে শান্তি পাবেন, মনের দিক দিয়ে শান্তি পাবেন, শারীরিক শান্তি পাবেন, মনের তৃপ্তি পাবেন, আপনার
আমরা যে অনেক বেশি চিন্তা করি, সেই চিন্তা থেকে অনেক মুক্তি হবে, আপনার সুগারও কমবে। এই পরিষ্কার বলছি। আমরা আমি তো বলি, আমি হাবড়ায় থাকি, আমি স্টাফ কোয়ার্টারে থাকি, আমি সবাইকে বলি করুন, যদি অসুবিধা হয় আমি যেখানে আটকে যাব আমি আরো অন্যান্য এক্সপার্ট এনে দেবো, তমালদাদের মতন এক্সপার্ট যারা আছেন তাদেরকে এনে দেবো। আমিও বলবো, আমি আছি তো, আমি আমার যা বন্ধু বান্ধব যারা আছে ভালো কাজ করে তাদের করুন, কাজ করুন, কোনো অসুবিধা নেই। আপনার গ্রুপ করে কর্মশালা করুন, সেখানে আমরা যাবো, গিয়ে করে দিয়ে আসবো, বলে দিয়ে আসবো, দেখিয়ে দিয়ে আসবো। আমরা যে যেখানে থাকুন সবাই মিলে একটা গ্রুপ করার চেষ্টা করুন। মনে করুন যে যেখান থেকে যোগাযোগ পাচ্ছেন ফোনের মাধ্যমে, এখন তো ফোন এসছে, সেখানে গ্রুপ করুন। গ্রুপ করলে সুবিধা কি হবে, 5খানা গাছ আপনার দরকার, চন্দ্রমল্লিকাতে আপনি 5-7টা গাছ করবেন। আপনি আমাদেরকে জায়েন্ট কেউ করে না, মানে কারোর কাছে তমলবাবু ছাড়া কারোর কাছে আপনি এইদিকে এই চত্বরে জায়েন্টের চারা পাবেন না। যখন পাবেন তখন গাছ লাগালে আর গাছে ফুল আসবে না। এবার আপনি তাহলে কোথা থেকে আনবেন? আপনাকে যেখান থেকে গিয়ে আনতে হবে সেটা অনেক দূর। এই 5-7টা গাছ এনে আপনার মানে আপনার পড়তে হবে না, পোষাবে না, তারপর আপনার কষ্ট, সময়, এগুলো সমস্ত কিছু। গ্রুপ থাকলে এগুলোকে জোগাড় করা তখন সুবিধা হয়ে যায়। 5 জনে মনে কর 25খানা গাছ লাগবে বা 30খানা গাছ লাগবে, তখন ইজি 30খানা গাছ এনে ভাগ করে নিলেন, তাহলে খরচা কমে গেল, গাছও ঠিক হলো। এরকম গাছ পাও না, পরিচর্যার ক্ষেত্রেও সুবিধা হবে নিজেদের মধ্যে আলোচনা করলে। গাছ করতে গেলে আপনাদের একটু ছোট ছোট গ্রুপ করে নেবেন নিজেদের এলাকার মধ্যে, আর নিজেদের মধ্যে আলোচনা করবেন। আর একটা কথা, লোকের দেখে কাজ করবেন না, লোকের দেখে কাজ, আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন এবং অল্প করে করবেন, করতে করতে শিখবেন। মানে সঙ্গে লোকের থেকে শেখা লোকের কাছ থেকে আপনি যদি ভাবেন যে ওটাই আমার হবে, কখনোই হবে না। আপনাকে নিজেকে করতে হবে। আর মানে একসঙ্গে 50খানা কাজ করবেন না, আগে 5টা করুন, তারপরে বছর 10টা করুন, তারপরে 20টা করুন, এভাবে বাড়ান, তাহলে গাছ শিখে যাবে, গাছ ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই গাছটা কত ভালো হতো, শুধু আপনি আরেকবার এখান থেকে ছেড়ে দিতেন, এই ডালটা আমার এগুলো আর বলে লাভ নেই, এগুলো আমি করেনি, আমি খারাপ হচ্ছে বলে রেখে করেনি, কিন্তু এই গাছটা বড় হয়ে যেত। আমারই ভুল, আমি যদি আগে আসতাম তাহলে এই গাছটাই হয়ে যেত, নিচে পাতা ফেলে দিতাম, উপরে ঝাগড়া হয়ে যেত আর কি। অনুপদাও তো খেয়াল করেননি, এই গাছগুলো কিন্তু ভালো করে তুলেও ডিস্টার্ব করেছি, আরো ভালো হবে। সামনে বছরে এই ভুলটা আমিও করবো না, অনুপদা বললেই ছুটে আসবো তখন। না না, আমার খারাপ লাগছে, এই গাছটাই ভালো হয়ে যেত, খেয়াল করেননি, রেগে মেগে করেনি, এই জন্য, নাহলে কিন্তু ভালো হয়ে যেত। তা এটা আমারও দোষ, আমিও আসতে পারিনি, আমিও ব্যস্ততার মধ্যে, যেহেতু নার্সারি সামলাই, ব্যবসাটা তো আছে। আর অনুপদারও শনিবারও বাচ্চারা ছুটি পান না, তারপরেও ছুটি বড়ও বিভিন্ন কাজ থাকে, সেই জন্য আজকে একটু সময় করতে পেরেছি। তা অনুপ এক্ষুনি বেরিয়ে যাবে, তা ওই সবাই মিলেই একটু সকালবেলায় ভোরবেলায় এই কাজটা করলাম। নমস্কার বন্ধুরা, আমার নাম্বার বলে দেখছি, কোনো প্রবলেম হলে বলবেন, 9831880761। অনুপদা থাকে হাবড়া, একদম রেলগেটের কাছাকাছি। আপনি যখন আমরা হাবড়ার পাশেই থাকি, আমি হাবড়া এলাকা বা হাবড়া বসন্তপুর এইসব নিয়ে, অশোকনগর নিয়ে যদি আপনারা কেউ যোগাযোগ করতে পারেন, আমাকে বলবেন, আমি অনুপদার নাম্বার দিয়ে দেবো, আমার সঙ্গে ফোন করবেন, এই নাম্বারে ফোন করবেন। আপনাদের কি নোট করে, আমি সবার নামগুলো নোট করে একটা ট্যাগ আপ করে দেবো, তাহলে সবার মধ্যে সবার একটা রিলেশন হবে। কেন অনুপদার কাছে, উনি চাকরি করেন, ওনাকে ফোন নিতে পারবেন না, উনি জানেন না, সময় পাবেন না। আমাকে ফোন করলে কি হবে, আমি ওই আপনার নাম্বারটা নোট করে রাখলাম, তারপর আর যে কজন এলেন সবার সঙ্গে সবার নাম্বারটা দিয়ে রাখলে সবাই মিলে একসঙ্গে একটা জায়গায় চলে আসবেন, এটা সুবিধার জন্য। কেন অনুপদার চাকরি করেন, সকালে বেরোন, রাত্রে ঢোকেন, কেন সবসময় ফোন ধরা সম্ভব হয় না, ওই জন্য অনুপদার নাম্বারটা আমি দিলাম না। যখন অনুপদার সঙ্গে আমাদের সবাই এক হয়ে যাবেন, তখন অনুপদার নাম্বার একসঙ্গে বসেই আমরা করে নেবো, যখন ছুটির দিনে বসে। কি অনুপদা? না না, ঠিকই, অবশ্যই। আমি কি সময় দিতে পারবো নাকি? আমি নিজেই নিজের কাছে সময় দিতে পারছি, ওই জন্য বলছি, তাহলে হয়ে যাবে। আর অনুপদার দ্বার সবসময় খোলা, ওনার ছাদ এসে দেখে যাবেন। ছুটির দিনে হলে অনুপদা চলে যাবে, আমরা বা ছাদ করতে, আমিও দেখে চলে যাব, সময় নিশ্চয়ই যাব। কিন্তু সবাই মিলে গাছটা করুন, ভালোবেসে করুন, লোকের দেখে নয়, নিজের তৃপ্তির জন্য করুন। এটাই আজকে বলে এই অবধি, আর নমস্কার। হ্যাঁ বলুন। না না, ঠিক আছে। আর এই মানে ভুলভাল খাবার দিতে যাবেন না, তাতে কম খাবার দেন তাও ভালো। হ্যাঁ, ইউটিউবে চক্করে পড়ে ভুলভাল কিছু দেবেন না। খাবার লাগে, আজ বেশি লাগে না, লাগে না। আমি বারবার করে বলেছি, আপনার যদি মিডিয়া মানে মাটিটাকে ঠিক মতো তৈরি করতে পারে, গাছে কোনো খাবারই খুব কম লাগে, বিশেষ করে শীতের ফুল। হ্যাঁ একদম। কি আছে এই গাছে, কি খাবার দিয়েছে? না না, কিছু দিন খাবার দেবো এবার। এই খোলের জল ডিএপি সুফলা 14-35-14 এইগুলো দিলেই হয়ে যাবে, যা খুব বাজারে কম দামে পাওয়া যায়। আমি বেশি দামে আমরা
খরচা করবার জন্য না, না, বুদ্ধি দিচ্ছি না, একদম সহজ করুন। একদম সহজ করুন, হ্যাঁ, ইজি গাছ করুন, প্রথমে করে হাত পাকিয়ে নেন, তারপর করুন। হ্যাঁ, অনেক বয়স্ক লোক আছে, অনেক করে, তাদেরও বলি যে গাছকে খাবার দিয়ে গাছ ভালো হয় না। গাছকে প্রচুর ভাবেন যে প্রচুর খাবার দেয়, ভুল ধারণা। গাছকে শুধু জল করা, চান করানো। আর একটা কথা বলে অনুপদা, আপনাকেও বলে জানেন, আমি সবাইকে বলি, যেদিনকে আপনি গাছে জল দেওয়া শিখে যাবেন, আপনি গাছ করা শিখে গেছেন। অবশ্যই। যেদিকে আপনি গাছে জল দেওয়া শিখে গেছেন, তাহলে কি আপনি ভেবে নেবেন আপনি গাছ করা শিখে গেছেন। আপনি আর সবকিছু নির্ভর করবে আপনার গাছের পাতা কি আছে, সেটা দেখে আপনি আস্তে আমি আস্তে তো বলি বুঝতে পারবেন। পাতা বলে দেয়, গাছের পাতা বলে দেবে যে গাছ কেমন। ঠিক আছে, এই করবে আজকের মতো এই রাখি, নমস্কার।